এতিকাফ কখন ভঙ্গ হবে, এর কাজা ওয়াজিব হবে কি না, এই সম্পর্কে ছোট্ট করে তুলব ইনশাআল্লাহ। এক, এতিকাফ চলাকালীন স্ত্রী সহবাস করলে রোজা ও এতিকাফ উভয় নষ্ট হবে, অর্থাৎ ভঙ্গ হবে। আল্লাহ তাআলার বাণী, ওয়ালা তুমা শিরু হুন্না ওয়া আনতুম আকিফুন ফিল মাসাজিদ, অর্থাৎ তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় তোমাদের স্ত্রীর সাথে মেলামেশা করবে না। যদিও আমরা জানি এগুলো, তবুও বলতে হচ্ছে। 2 নাম্বার, স্ত্রীকে কামভাবের সাথে স্পর্শ বা চুম্বন করলে যদি বীর্যপাত হয়ে যায়। 3 স্থান, বিনা ওজরে কেউ মসজিদে বের হলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। কেমন করে দেখেন, দলিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাকাফা লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিল ইনসান, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করাকালীন মানবী প্রয়োজন ব্যতীত ঘরে প্রবেশ করতেন না। 4, সাহেবাইনের মতে 6 ঘন্টার বেশি মসজিদের বাহিরে অবস্থান করলে ইতিকাফ ভঙ্গ হবে। এই জন্য আমরা ইতিকাফ খুব গুরুত্বের সহিত আদায় করব, যেন আমরা সুন্দরভাবে মহান আল্লাহ পাকের যেগুলো নিয়ম নীতি, কারণ ইতিকাফের সঙ্গে রোজার সম্পর্ক আছে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এমনভাবে ইতিকাফ করব, আল্লাহ তাআলা ইবাদত করব, যেন কোটি বিচ্যুতি থেকে আমরা মাফ পেতে পারি। পাশাপাশি এই রমজান গেলে আর পাবো কিনা জানি না, কারণ লাইলাতুল কদর অর্থাৎ 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত পাওয়ার জন্য আমরা এত কষ্ট করে থাকি, সারা রাত জাগ্রত করে থাকি। সেই জিনিসটা আমরা যদি পেয়ে ছেড়ে দেই, এটা আমাদের দুর্ভাগ্য কপাল হবে। এই জন্য আমরা মুরব্বী থাকি, যুবক ছেলে থাকি, কোনো প্রবলেম নাই। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য। এতে করে আজকে রাতেই ঢুকে যাবো ইনশাআল্লাহ। সূর্যাস্ত গেছে, কিন্তু রোজা থেকে ঢুকবো, আর মাগরিব পরপরই আমরা ঢুকে যাব, বা এখনো যদি আমরা ঢুকতে পারি কোনো প্রবলেম নাই। ভিডিওটা যদি আমি দেরিতেও পোস্ট করি, তবু আপনারা কেউ দয়া করে মন খারাপ করবেন না। কিন্তু ইসলাম আমরা আঁকড়ে ধরি, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা হয়তোবা কেউ বলবেন এটা কেমন কথা, যদি কেউ না থাকে আপনারা সবাই গুনাহগারের মধ্যে পড়ে যাবেন, বা আমরাও পড়ে যাব। এই জন্য আমরা ইতিকাফ করে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইতিকাফ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।